नमस्कार बंधुरा सुधा लीलार हेसेले आबारो आपनादेर एकबार स्वागत। आज के आमी जे रान्नाटा करब यूट्यूबे छेये गेछे सेई रान्नाटा, किन्तु आमार एई रान्नाटा एकदम सम्पूर्ण भिन्न, कारोर साथे मिलबे ना। रान्नाटार नाम हच्छे दई इलिश। एखन आमरा जे कोनो रान्नाय जे कोनो भावे करते पारी, कारण आपरुचि खाना पररुचि पड़ना कथाई आछे। आमादेर मुखे जेरकम स्वाद लागे आमरा ठीक सेभावेई रान्नाटा करी। आर पराटा जामाकापड़ पराटा आमादेर अन्येर कथा भेबे पड़ते हैं। तो एनिवेज এই যে রান্নাটা দই ইলিশে আমি দেখলাম অনেক বড় বড় মানুষেরা আছেন, ইউটিউবাররা আছেন, তারা সর্ষে বাটা দিয়েছেন। কিন্তু আমাদের বাড়িতে বা আমি অনেক মানে বয়োজ্যেষ্ঠা যারা আছেন তাদের কাছে হাতে খেয়েছি দই ইলিশ, এবং তাদেরকে জিজ্ঞাসাও করলাম, তারা বললেন যে সর্ষে বাটা দই ইলিশে চলবে না, কারণ তাহলে পাতুরি বা ভাপের সাথে দই ইলিশের তফাৎটা কি। দই ইলিশে একদমই দই, ঠিক আছে। এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন হবে, কাঁচা লঙ্কা দিতে হবে, মিষ্টি দিতে হবে, আর নুন হলুদ তো যা আছে তাই, কিন্তু সর্ষে বাটাটা চলবে না, তাহলে নাকি একদম অন্যরকম স্বাদ হয়ে যাবে। ভাপে আর দই ইলিশ বা পাতুরি আর দই ইলিশ যদি একই রকম হয় তাহলে আলাদা নাম কি করে হয়, তারা আমাকে এটা বোঝালেন। সেই জন্য যেটা তারা শিখিয়েছেন, তারাও অসম্ভব এক একজন রন্ধন পটীয়সী এবং অনেক অনেক বয়স্কা, তারা কাউর বয়স 85, কাউর বয়স 84, তারা যেভাবে শিখিয়েছেন আমি একদম সেভাবেই আপনাদেরকে দই ইলিশ আজকের করে দেখাবো। দেখুন, আমার যদি কোনো ভুল হয় আপনারা আমাকে মার্জনা করবেন, কিন্তু আমি এই দই ইলিশ রান্নাতে কোনোভাবেই সর্ষে বাটা ব্যবহার করব না, কারণ তাহলে দই ইলিশ আর সর্ষে ইলিশের মধ্যে আমি পার্থক্য খুঁজে পাইনি, বা পাতুরি ইলিশ বা দই ইলিশের মধ্যে কোনো রকম আলাদা পার্থক্য খুঁজে পাইনি। সেই জন্যই আমি এই দই ইলিশটা একদম যেভাবে খেয়েছি ঠিক সেইভাবেই আপনাদেরকে রান্না করে দেখাবো। আপনাদের কাছে অনুরোধ রইল একবার আপনারা এই রান্নাটা এইভাবে করে খাবেন। দই ইলিশ রান্নার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, দুটো বড় ইলিশ মাছ নিয়েছি, আর একটা ছোট ছিল সেটাকেও নিয়ে নিলাম। এখানে ফোড়নে দিতে হবে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন, মিষ্টি লাগবে, যেহেতু এখানে মিষ্টি লাগে বলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগবে, তবু ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। আর আমি এখানে দই নিয়ে সেই দইটাতে খুব ভালো করে নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ফেটিয়ে নিয়েছি, খুব স্মুথ একটা ব্যাটার করে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। খুব ইজি, একদমই কোনো ঝকমারি রান্না না, কিন্তু ভীষণ টেস্টি। তেলটা আমি আগে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, ইলিশ মাছ যখন সর্ষের তেল তো দিতেই হবে। সর্ষের তেল দেওয়ার পরে এখানে বেশ কিছুটা জিরে, সাদা জিরে আমি দিয়ে দেবো। আঁচটা একদম লোতে রাখবেন। আর দিতে হবে দুটো শুকনো লঙ্কা, আমি ডাটা সমেত শুকনো লঙ্কা দিয়েছি, এটা দেখতে খুব ভালো লাগে। জিরে শুকনো লঙ্কার একটা ভীষণ সুন্দর গন্ধ হবে। যখন এটা হতে থাকবে তখন আমাকে আরও দুখানা কি তিনটে, আমি 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আঁচটা একদম লোতে থাকবে। তারপর আমি এখানে টক দইটা দেবো। জিরে শুকনো লঙ্কা দেওয়ার পর আমার যে টক দইটা ছিল, সেই টক দইটা যেটা আমি হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, সেই টক দইটা আমি এখানে দিয়ে দেবো। এরপর এখানে ভালো করে নাড়াতে হবে। আমি এক এক করে মাছগুলো এখানে বসিয়ে দেবো। মাছটা ভাজা হবে না। এবারে বাকি যে টক দইটা বাটিতে রয়েছে এটাকে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে চাপা দিয়ে দেবো। জিরে শুকনো লঙ্কার একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোবে, তার সাথে টক দইয়ের ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে শুকনো লঙ্কা দুটো দিয়েছি আমি, আমার যেহেতু মাছ কম, কিন্তু দুটো শুকনো লঙ্কা আমি 4টে মাছেও দিয়েছি, আবার 5টা মাছেও দিয়েছি। শুকনো লঙ্কা বেশি ভালো লাগে না, জাস্ট ফোড়নে দিতে হয় তাই। এবার এই বাটি ধোয়া যে দইয়ের জলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এবারে সামান্য একটু চিনি দিতে হবে। আপনাদের মনে হতে পারে ইলিশ মাছের চিনি, হ্যাঁ, এই রান্নার এইটাই হচ্ছে রেসিপি। এবারে যদি আপনারা চান তাহলে আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন, ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি লাগে, ঝালটা একটু বেশি লাগে। আমি এখানে 1/2 চামচ চিনি দেবো। ওই যে বললাম আপরুচি খানা পররুচি পড়না, রান্না আপনাদের স্বাদের মতো যদি মনে হয় চিনি স্কিপ করবেন, কিন্তু এই প্রসিডিওরে রান্নাটা করতে গেলে এটাই হচ্ছে রান্নার অরিজিনাল রেসিপি। এবারে মাছটা যখন এক পিঠ হয়ে যাবে তখন আমাকে আরেক পিঠ আবার সরিয়ে দিতে হবে। এবার পুরোটা ঢাকা হবে, মাছটা ভাজা হবে না। এবার এইভাবে মাছটা হয়ে যাবে।
পুরো চাপা দিয়ে। মাছটা হবে তখন আঁচটা একদম সিমে রাখবেন, একদম লোতে রাখবেন ফ্লেমটা, যাতে মাছটার ভেতরে দইটা, চিনিটা, নুনটা, সমস্ত ফ্লেভারটা যেন ঢোকে। কারণ যেহেতু মাছটা ভাজা হচ্ছে না, মাছটা এক প্রকার ভাপেই হচ্ছে, ওই জন্য মাছটা পুরোপুরি আঁচটা যাতে সেদ্ধ হয় সেই জন্য একদম লোতে রাখবেন ফ্লেমটা। হয়ে গেল আমাদের দই ইলিশ রান্না। এক পিঠটা যখন হয়ে গেছে আবার অপর পিঠটা আমি দিয়ে দিয়েছি। এটা এরকমই একটু কালারটা হবে, কালারটা একেবারেই সাদা হবে না, আবার একদম টুকটুকে হলুদও হবে না। আর সর্ষে ছাড়া একবার আমি আপনাদেরকে অনুরোধ করব এভাবে খেয়ে দেখবেন, দেখবেন একদম ভিন্ন স্বাদ, কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। ঝোলটা আরেকটু শুকোবে, তারপর আমি নামিয়ে নেব। মাছটা হয়ে যাবে তখন আঁচটাকে বাড়িয়ে দেবেন। এবারে আরও ওপর দিয়ে বেশ 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, কারণ যেহেতু এটা টক ঝাল মিষ্টি স্বাদটা হবে সেই জন্য 2-3টে কাঁচা লঙ্কা ওপরে দিয়ে নামিয়ে নেবেন। সর্ষের তেল যদি চান তাহলে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ এখানে অনেকটা তেল হয়ে গেছে, আমি এখানে আর তেল অ্যাড করব না। আপনাদের যদি মনে হয় আপনারা অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। হয়ে গেল আমাদের অভিনব স্বাদের দই ইলিশ, কোনো রকম সর্ষে বাটা ছাড়াই। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, খাবেন, খাওয়াবেন, আত্মীয় স্বজন কোনো গেস্ট এলেও করে খাওয়াতে পারেন। দেখবেন একদম ভিন্ন ধরনের একটা ইলিশ মাছ রান্না, যেটা ছোট বড় সকলের খুব ভালো লাগবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার আরেকটা ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।